নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মতিচুর লাড্ডু। এই লাড্ডুটা খেতে কিন্তু খুবই মজার হয়, কিন্তু সবসময় দোকান থেকে না কিনে বাড়িতে সহজভাবে এবং কম সময়ের মধ্যে বানিয়ে ফেলো এরকম সুন্দর মতিচুর লাড্ডু। আমার ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখে যদি তোমরা লাড্ডু বানাও, তোমাদের লাড্ডুগুলোও কিন্তু এরকমই হবে। হয়তো দোকানের মতো দেখতে না হলে খেতে কিন্তু দোকানের মতনই হবে। তো চলো বন্ধুরা, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথমে এখানে আমি বেসন নিয়েছি, এই বাটি 2 বাটি আমি বেসন নিয়েছি। এরপর আমি বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে জলটা প্রথমে 1 বাটি দিয়েছি, তারপর বেসনের ঘনত্ব বুঝে আমি এখানে জলটা ব্যবহার করেছি। তোমরা কিন্তু এখানে তোমাদের ঘনত্ব বুঝে বেসনের মধ্যে জলটা অ্যাড করবে। আমি কিন্তু এই বেসনের ব্যাটারটা বেশি মোটাও করব না, বেশি পাতলাও হবে না, একদম মাঝামাঝি হবে। তো আমি আর অল্প জল দিয়েছি, মানে আমি যে বাটিতে 2 বাটি বেসন নিয়েছিলাম সে বাটি 1.5 বাটি মতো জল এখানে ব্যবহার করেছি। এরপর বেসনের সঙ্গে ভালোভাবে আমি জলটাকে অ্যাড করে দিলাম। এরপর আমি বেসনের একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি ভালোভাবে বেসনের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এরপর মাখানো হয়ে গেলে তোমাদের আমি বেসনের ঘনত্বটা দেখিয়ে দিই। একদম পাতলাও না, একদম গাঢ়ও না, এরকম ঘনত্ব থাকবে বেসনের ব্যাটারটা। এরপর আমি উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এরপর তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি 1 ফোঁটা বেসনের ব্যাটারটা দিয়ে দিলাম। এটা যদি ভেসে ওপরের দিকে ওঠে তাহলে ভাববো যে তেলটা পারফেক্ট গরম হয়েছে। এরপর আমি একটা ফুটো ছান্তা নিয়েছি, এর মধ্যে আমি বেসনের ব্যাটার দিয়ে মতিগুলো ভেজে নেব। আমি প্রথমবার ভেজেছিলাম, কিন্তু তখন আমার ফোনের ক্যামেরাটা অফ ছিল, তার জন্য দুঃখিত বন্ধুরা। তাই আর একবার তোমাদের ভেজে দেখালাম। তোমরা এখানে যে কোনো ছোট বড় যেরকম সাইজে তোমাদের ইচ্ছে সেরকম ফুটো থালা বা যে কোনো পাত্র ব্যবহার করতে পারো। এখানে আমি যে ছান্তাটা নিয়েছি এর ফুটোটা একটু বড়, তাই আমার মতিগুলো একটু বড় সাইজেই হচ্ছে। তোমরা চাইলে কোনো ছোট ফুটোর পাত্র ব্যবহার করতে পারো। এরপর আমি উনানের আঁচটা মাঝামাঝি রেখে মতিগুলো ভেজে নেব। আর তোমরা যদি গ্যাসে মতিগুলো ভাজো তাহলে মিডিয়াম টু লো রেখে আঁচটা ভেজে নেবে। এরপর মতিগুলো একটু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নেব। আর তোমরা যদি চাও এই মতিগুলো ভেজে নেওয়ার পর একবার মিক্সিতে গ্রাইন্ডও করে নিতে পারো। এরপর আমি একটা ছান্তা নিয়ে তেল থেকে আমি ভেজে রাখা মতিগুলো তুলে নিলাম। আমি এরকমভাবে সবগুলো বেসনের ব্যাটার দিয়ে মতিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার সবগুলো মতি ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমার মতিগুলো ছোট বড় অনেক সাইজেই আছে। এরকম যদি তোমরা মতি ভাজো তাহলে একবার মিক্সি থাকলে মিক্সিতে গ্রাইন্ডও করে নিতে পারো, তাহলে মতিগুলো একদম গুঁড়ো হয়ে যাবে। তারপর আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এর জন্য প্রথমে কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিলাম। আমি যে বাটি 1 বাটি চিনি দিয়েছি তার সেই বাটি আমি হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর আমি জলটা দেওয়ার পর অনবরত নেড়ে জাল করে নেব, চিনির শিরা বানিয়ে নেব। এরপর আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। তোমরা যে কোনো কালারের ফুড কালার ব্যবহার করতে পারো, আর তোমরা নাও ব্যবহার করতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। আমি মিষ্টির কালারটা ভালো আসার জন্য এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দিলাম 2 চিমটি মতো। এরপর আমি অনবরত নেড়ে এটা 3 থেকে 4 মিনিট মতো নেড়ে জাল করে নেব, যতক্ষণ না চিনির শিরাটা ফুটে আসছে। এরপর যখন চিনির শিরাটা ফুটে আসবে আমি ভেজে রাখা মতিগুলো দিয়ে দেব। ভেজে রাখা মতিগুলো দিয়ে আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। আমি এটা 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব নেড়ে চেড়ে। যখন মতি আর চিনি শিরাটা পাক হয়ে আসবে, একসঙ্গে দুটো ভালোভাবে মিশে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নেব অনবরত। এরপর চিনি শিরাটাও ফুটে এসছে আর মতির সঙ্গে চিনি শিরাটা ভালোভাবেও মিশে গেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেব 4 মগজ। তোমরা চাইলে যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো, কাজু কিশমিশ বা যে কোনো রকমের ফ্রুটস তোমরা যেটা পছন্দ করো। এরপর আমি 4 মগজটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিলাম।
মনে হচ্ছে যে অনেকটাই হয়তো রস আছে, কিন্তু যখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো তখন রসটা টেনে নেবে মতিগুলো। এরপর আমি এটা 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কত সুন্দর রস টেনে নিয়েছে, কোনো রকম চিনি শিরা কিন্তু এখানে বেশি নেই। এরপর আমি মতিগুলো একটা থালায় তুলে নিয়েছি। দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে, কতটা জুসি হয়েছে। এরপর এটা আমি লাড্ডু বানিয়ে নেব। প্রথমে তোমরা চাইলে হাতে ঘি বা সাদা তেলও মেখে নিতে পারো, এখানে আমি কিছুই মাখিনি, এমনি নর্মাল হাত দিয়ে আমি পাকিয়ে পাকিয়ে লাড্ডুগুলো বানিয়ে নেব। এখানে যদি মতির মধ্যে চিনি শিরার পরিমাণটা ঠিক থাকে বা মতিগুলো ভাজা ঠিক থাকে, তাহলে এমনিতেই লাড্ডুগুলো কিন্তু সুন্দরভাবে পাকিয়ে যাবে, না হলে বেশি নরম হয়ে যাবে, না হলে ভেঙে যাবে। মতিগুলো পাকানোর সময় ভেঙে যাবে, নইলে হয়তো যদি চিনি শিরা বেশি পরিমাণে থাকতো তাহলে মতিগুলো কিন্তু একদম নরম হয়ে যেত। এরপর উপরে দেখতে সুন্দর লাগার জন্য আমি 4 মগজ একটা করে দিয়ে দিলাম। এরকমভাবে আমি সবগুলো লাড্ডু পাকিয়ে নেব। তো বন্ধুরা, আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমরাও সহজে বাড়িতে এরকম লাড্ডু বানিয়ে নিতে পারো। আমি প্রথমেই বলেছিলাম দোকানের মতো দেখতে না হলে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমার সবগুলো মতিচুর লাড্ডু বানানো হয়ে গেছে, দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই লেগেছে ঘরোয়াভাবে, আর খেতেও দারুণ হয়েছিল। তোমরাও এরকম লাড্ডু বাড়িতে বানিয়ে খেও, আশা করি সবারই ভালো লাগবে। একটা লাড্ডু আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো বন্ধুরা ভিতরে কতটা জুসি হয়েছে, আর কত কম সময়ের মধ্যে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আমি লাড্ডুগুলো বানালাম। তোমরাও এরকম লাড্ডু বাড়িতে বানিয়ে খেও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।